সবাই ডিজিটাল মার্কেটিং শিখতে চাও? জাস্ট একটু দাঁড়াও। এই যে লাইনটা তোমরা সব জায়গায় শোনো, এই লাইনটা কিন্তু সবার জন্য নয়। আজকে আমি বলবো কারা ডিজিটাল মার্কেটিং শিখবে না। ঠিক শুনলে, কারা শিখবে না। ভাই এরকম ধরনের জিনিসপত্র হামেশাই শোনো যে ভাই দুটো কোর্স করবো আর টাকা ঝরবে। না, ডিজিটাল মার্কেটিং কোনো এটিএম মেশিন নয়। এখানে রেজাল্ট আছে স্কিল, পেশেন্স আর এক্সিকিউশন থেকে। শর্টকাট মেন্টালিটি থাকলে সত্যি কথা বলি জাস্ট ব্যাক অফ, এই ফিল্ডটা তোমাদের জন্য নয়। আবার এরকমও অনেক দিন শোনো যে লেটস সি 3 দিন কাজ করি তারপর বলছি আর না, আর ভাল লাগছে না। ডিজিটাল মার্কেটিং মানে কিন্তু একটা ডেইলি বেসিসে গ্রাইন্ডিং, পোস্ট, অপটিমাইজ, কনসিস্টেন্সি, এগুলো সব দরকার। যদি এগুলো না থাকে তাহলে ক্লায়েন্ট থাকবে না। আর আরেক রকমের লোক আছে যারা সেলসকে ভয় পায়। আমি ভাই ক্রিয়েটিভ মানুষ, আমি সেলস করব না। ভাই ডিজিটাল মার্কেটিং মানেই তো সেলস, কন্টেন্ট দিয়ে সেলস, অ্যাড দিয়ে সেলস, ইমেল দিয়ে সেলস। বস, সেলস যদি তুমি না বোঝো তাহলে কিন্তু মার্কেটিংয়ের তুমি অর্ধেক জিনিস জানোই না। আরেক রকমের লোক আছে, তারা হচ্ছে সব কিছুই ফ্রিতে যায়, ফ্রি ওয়েবিনার, ফ্রি পিডিএফ, ফ্রি টিক্স, কিন্তু ইনভেস্ট করবে না। সেটা টাইমই বলো কি টাকাই বলো। সত্যি কথা বলতে নিজের ওপর ইনভেস্ট না করলে তোমরা স্কিল কি করে গ্রো করবে? আরেক রকমের মানুষ আছেন যারা 6 মাসে মিলিনিয়ার হতে চাইছে। ইনস্টাগ্রাম রিল দেখে ভাবে যে ভাই ওই লোকটা পারলে আমরা কেন পারবো না, এই লোকটা পারলে আমরা কেন পারবো না। বস প্লিজ স্টপ, রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করো। সবাইকার দেখে বা অন্য কারুর দেখে তুমি যদি নিজের কেরিয়ারের ওপর সিদ্ধান্ত নাও, খুব ভুল। ডিজিটাল মার্কেটিং কিন্তু গ্ল্যামারাস না, এটা ল্যাপটপ লাইফস্টাইলের ছবি নয়। এটা হলো প্রবলেম সলভ করা, রেজাল্ট দেওয়া আর কন্টিনিউয়াসলি নিজের স্কিলটাকে আপলিফট করা। তুমি যদি রেডি থাকো তাহলে এই ফিল্ডে এসো, তাহলেই এই ফিল্ডটা তোমার। না হলে প্লিজ ভালোবাসা দিয়ে অন্য কেরিয়ার বেছে নাও।